এখানে আর বেশি ভিড় নেই, ভিড় কিন্তু রাস্তায়। আর ওই পেছনে বাড়ি যেগুলো রয়েছে রেসিডেন্সিয়াল, সেই দিকে একটু ভিড় আছে। এখানটা কিন্তু খালি, মানে পুরোটা খালি। আমি তো ভেতরে গেছিলাম। একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, এটা বারাসাতের বামুনমুড়ো, এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে। আমি অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি, ও আরও গাড়ি পাঠাচ্ছে। আমি এসপির সঙ্গে কথা বলেছি, উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন। মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে। কিভাবে আগুন লাগলো আমরা পরে দেখব, কিন্তু আগে এখন জীবন এবং সম্পত্তি বাঁচানোটা আমাদের মুখ্য কাজ। দেখা যাচ্ছে তাপ এবং যেভাবে জ্বলছে ভয়াবহ আগুন, একটা ভীষণ বড় আগুন লেগেছে এবং কিছু ফাটছে, তার আওয়াজও আসছে। আমার মনে এখানে হয়তো কোনো রকমের দাহ্য পদার্থ ছিল, কোনো না, এটা ফাটছে যে এটা সিলিন্ডার বা রং কিছু একটা। সুতরাং সেটা তো জানি না, ট্রেড লাইসেন্স বা এগুলো তো পরে দেখা হবে, আগে তো এটা নেবানো হোক। শুনতে পারলেন কিছু কেউ আহত আছে কিনা? বা এক্ষুনি অবধি কিছু বলা যাচ্ছে না, দমকল দুদিকে গেছে, এক্ষুনি অবধিও সব নেই। বরঞ্চ আপনারা সব সরে যান যাতে করে জায়গাটা এদিকে আসলে ক্লিয়ার করে দেয়। দমকল এখনো পৌঁছতে পারছে না, কি বলবো? এটা কি হচ্ছে? কত বাইরে থেকে আসছে। কেউ কি আটকে আছে? কেউ কি আটকে আছে? কেউ কি আটকে আছে? কেউ আটকে আছে ভেতরে? কি কোনো বাড়ি ঘরেও কি আগুন পৌঁছেছে? ওটা আমি এখন এসেছি, একটু অ্যাসেস করব, তারপরে বলবো। ম্যাডাম এখনো পর্যন্ত কটা দমকলের গাড়ি এলো? 6টা এসেছে। বলো এখন আগুন কি? আর 6টা অন ওয়ে আছে। এখন কি আগুন কি নিয়ন্ত্রণে কিছু আনা গেছে কি? এক্ষুনি এসেছি, একটু অ্যাসেস করতে দিন। এখানে কি কি আছে ম্যাডাম, কি কি আছে এখানে?